अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। नून वल क़लमि वमा यस्तुरून मा अंता बिनिअमति रब्बिका बिमजनून। क़ाल फ़ी आयतिन उख़रा युरीदून लियुत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम अल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफ़िरून। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमाउ वरसतुल अंबियाई व उलमाउ उम्मती का अंबियाई बनी इसराइल। सदक़ल्लाहु मौलाना अल अज़ीम व सदक़ रसूलुहु नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानीय आजकेर सभार सभापति आमादेर सर्वजन श्रद्धेय अल इंडिया सुन्नातुल जामातेर प्राणपुरुष जामिया रहमानियार प्रतिष्ठाता संगठनेर स्थायी सभापति आब्बाजान, मंचे उपविष्ट पश्चिम बांगलार विभिन्न प्रांत थेके आगत आलेमे दीन हाफेजे कुरआन हुज्जाजे केराम समाजेर विभिन्न स्तरेर डाक्तार मास्टार मुठे मजूर कुली श्रमिक सर्वस्तरेर भाई बंधु ओ बाबाजीगण, आल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया। जामियार चतुर्थ बर्षर पूर्ण करे आमरा पंचम बार्षिकी इसाले साहेबेर मजलिसे এবছর हाजिर होते पेरे আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের সবটুকুন মায়া উজাড় করে দেওয়া ভক্তি শ্রদ্ধা দরুদ ও সালাম জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে যাদের স্মৃতিকে উঁচু করে রাখবার মানসিকতা নিয়েই এই প্রতিষ্ঠানের জন্ম, ঊনবিংশ শতাব্দীর ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গ আসামের হাদি, ভারতবর্ষের বিখ্যাত সিলসিলায়ে ফুরফুরা শরীফের প্রাণপুরুষ, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে পাহাড়ের মতো প্রতিষ্ঠিত বীর পুরুষ মরহুম মগফুর মখদুম শাহ সুফি পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি এবং তাঁর 20,000 সেনাপতির ভিতরে শ্রেষ্ঠত্বের রাজমুকুট যার মাথায় পরিয়ে দিয়েছিলেন বসিরহাটের কৃতি সন্তান শের এ বাঙ্গাল আল্লামা হিন্দ শাহ সুফি মরহুম মগফুর মখদুম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানের নাম রহমানিয়ার পিছনে যিনি একজন অন্যতম কেন্দ্রবিন্দু, আদুনা বাংলাদেশের দরগাপুর নামে গ্রামে জন্মগ্রহণ করে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করে খোলাফতার মাটিতে শুয়ে থাকা মরহুম মগফুর হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং তৎসহ উপরের এই তিনজন মহান ব্যক্তির আদর্শে জীবন অতিবাহিত করা পানিগড়ার মাটির নিচে চিরনিদ্রায় শায়িত উস্তাজুল হফাজ মরহুম মগফুর বড় হাফেজ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎসহ যাঁরই অন্তর্নিংড়ানো দোয়া, আন্তরিক প্রচেষ্টা এবং যারই একান্ত দৈহিক এবং মানসিক মেহনতের বিনিময়ে আমাদের পারিবারিকভাবেই দ্বীন ও ঈমানের পথে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার হিম্মত এবং সৎসাহস
সলকার মাটির নিচে শুয়ে থাকা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র মরহুম মগফুর কবি আব্দুল নঈম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তাঁদের রুহানি দোয়া, তাওয়াজ্জুহ, ফয়েজ ও বরকতের উপরে আস্থা ও বিশ্বাস রেখে খুব স্বল্প সময়ের জন্য দুটো কথা বলবার জন্য এখানে বসেছি। দূর দূরান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আসাম থেকেও আমার যে সমস্ত ভাই বন্ধু বাবাজি যারা এসেছেন, পশ্চিমবাংলার 17-18টি জেলার খুব একটা কোনো জেলা বাদ যায়নি। পয়সা খরচ করে, মেহনত করে, বাড়ির কাজের ক্ষতি করে, বিবি বাল বাচ্চাদের ঘরে ফেলে রেখে যারা জামিয়ার মহাব্বতে এই মজলিসে এসে হাজির হয়েছেন, তাদের সকলের প্রতি জামিয়ার পক্ষ থেকে, আঞ্জুমানের পক্ষ থেকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া ও মোবারকবাদ জ্ঞাপন করছি। গতকাল এবং আজ বেশ দীর্ঘ সময় ধরে অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আল্লাহ যদি রাজি থাকেন, ফজরের ওয়াক্ত পর্যন্ত ইনশাআল্লাহ এ মজলিস চলবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। অসংখ্য আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হুজ্জাজে কেরাম, তারা তাদেরকে অপেক্ষায় রেখেছি যথাসময়ে তারা আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি, নুন আল কলামি ওমা ইয়াসতুরুন, কসম সেই কলমে যে কলম মানুষের গোপন তকদির লিপিবদ্ধ করে। ঠিক আমার বক্তৃতার পরপরই, তার মানে এখান থেকে আধ ঘন্টা পরেই যে সমস্ত ছাত্র ভাইদের এবছর পাগড়ি প্রদান করা হবে, তাদেরকে রেডি হওয়ার জন্য জামিয়ার দ্বিতীয় ভবনে, জামিয়ার দোতলায় আপনাদেরকে এক জায়গায় জমা হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যে 27 জন ছাত্র ভাইকে এবছর পাগড়ি প্রদান করানো হবে, ঠিক আমার বক্তৃতার পরপরই মোটামুটি আধ ঘন্টার ভিতরেই হয়তো হতে পারে, আপনাদের কিছু কথা পরামর্শ দেওয়ার আছে। মুফতি হাবিবুল্লাহ সাহেবের উপরে দায়িত্ব দেওয়া আছে। জামিয়ার দ্বিতল ভবনে আপনারা মুফতি সাহেবের সঙ্গে দেখা করুন। ভাই, মোবাইল বলুন, টাকা বলুন, অনেকের অনেক কিছু হারিয়ে যেতে পারে। এটা একটা আদর্শ মজলিসে পরিণত হোক। মোবাইল হোক, টাকা হোক, যিনি যা পাবেন স্টেজে জমা দেবেন। কারোর কিছু হারিয়ে গেলে বারবার ঘোষণা দিলে মজলিসের ক্ষতি হবে। শুধু এসে জিজ্ঞেস করবেন কোনো মোবাইল জমা আছে কিনা, জমা থাকলে আপনি পেয়ে যাবেন। এটা একটা আদর্শপূর্ণ মজলিস। সেই আদর্শ বজায় রেখেই কোনো মোবাইল, কোনো ঘড়ি, কোনো চশমা, কোনো পয়সা কোথাও যদি কিছু পড়ে থাকতে দেখেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। জামিয়ার ডাইরেক্টর সাহেব আপনার মনের খবর জানবেন না, কিন্তু জামিয়ার যিনি মূল মালিক তিনি কিন্তু আপনার মনের খবর রাখেন। এটা মাথায় রেখেই কোনো কিছু পড়ে থাকা জিনিস নজরে এলে সেই মূল মালিকের কথা মনে রেখে টাকা পয়সা যাই পেয়ে থাকেন সেগুলো স্টেজে বা অফিসে জমা দেবেন। যে কথা বলছিলাম, আল্লাহ কসম করলেন, আল কলম, সেই কলমে যে কলম মানুষের তকদির লিপিবদ্ধ করে। আজকে আমি এখানে জামিয়ার এই হাজার হাজার মানুষকে নিয়ে বক্তৃতা করব, এটা আমার কৃতিত্ব নয়, বরং আমার জন্মের কিছু কম বেশি 50,000 বৎসর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের তকদির লেখক কলম তা লিখে রেখে দিয়েছিলেন। সেই তকদির যা আমার জ্ঞান ও দৃষ্টির আড়ালে অবস্থান করছে, আল্লাহ বললেন সেই কলমের কসম। আর সেই কলম যা কিছু গোপন করে রেখেছে তারও কসম। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ
আপনাকে লক্ষ্য করে বলছি, আমি আপনার খালিক, আমি আপনার মালিক, আমি আপনার জন্য রাজ্জাক, আমি আপনার জন্য কাইয়ুম, আমি আপনার জন্য হায়াত এবং মৌতের একমাত্র মালিক হয়েই আপনার আপদ মস্তক পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে জানলি আমি আল্লাহ আপনার মাথা পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট আর পরিচ্ছন্ন অবস্থাতেই রেখে দিয়েছি। পৃথিবীর জমিনে যেদিন বেঈমান কাফের মুশরিকরা তারা রটিয়েছিল একটাই কারণ, যে মুহাম্মদকে যদি পাগল বলি তাহলে আবু বকর মুহাম্মাদের কাছে কলমা পড়তে যাবে না, মুহাম্মদকে যদি পাগল বলি খালিদ বিন ওলীদ কলমা পড়তে যাবে না, মুহাম্মদকে যদি পাগল বলে প্রচার করে দেওয়া হয় তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগলের কাছে কলমা পড়তে যাবে না, ওতবা সাহেবা ওতায়বা আবু জেহেল আবু লাহাবদের মূল চক্রান্ত ছিল একটাই জায়গায়, যুক্তিতে, তর্কে, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গরিমায়, যুক্তিতে আপনার জ্ঞানে, গরিমায়, বাস্তবতায়, দক্ষতায়, সমস্ত দিক দিয়ে তারা যখন মুহাম্মাদের মোকাবেলায় প্রতি পদে 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 অপমানের চূড়ান্ত শিক্ষা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল, তখনই তারা ভেবেছিল সমাজকে বারংবার রটিয়ে 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 বিশ্বাস তৈরি করিয়ে দিতে হবে যে মুহাম্মদ পাগল হয়েছে। তাহলে এই বিশ্বাস যদি জনগণের ভিতরে তৈরি করিয়ে দেওয়া যায় তাহলে জনগণ মুহাম্মাদের হাতে হাত দিয়ে আর কলমা পড়তে যাবে না। তাই তারা অত্যন্ত সুট পলিসি নিয়ে খানায় কাবার অদূরে অবস্থিত একটি ঘরটির নাম ছিল দারে আরকান, সেই দারে আরকানের ভিতরে মিটিং করে সলা পরামর্শ করে যুক্তি করে কিভাবে এই শক্তিটাকে রোধ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মাদের জবানটাকে আটকে দেওয়া যায়, তারা এই হাজার চিন্তা ভাবনা করে একটাই রাস্তা বার করেছিল, গোটা সমাজের মাটিতে এখন বিশ্বাস তৈরি করিয়ে দিতে হবে যে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই বিশ্বাস যখন জনগণের তৈরি হবে তখনই দেশের জনগণ মুহাম্মাদের কাছে আর বায়াত হতে যাবে না। এর ভিতরে যারা ছিলেন, যেমন ছিল অথবা তমন সাহেবা, তমন ওতায়েবা, তমন আবু লাহাব, তমন আবু জেহেল, তমন আবু সুফিয়ান, তমন উমাইয়া, অনেকেই সেই দলের ভিতরে থেকেই অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা নিয়েই তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে এই প্রোপাগান্ডা উঠিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মনে মনে চিন্তা করলেন, আহারে, একে তো আমার মুখে প্রচারিত এই কলমা জনগণ পড়তে চায় না, আমি তো ওদের কাছে টাকা চাইনি, আমি ওদের সুন্দরী মেয়ে বিয়ে করতে চাইনি, আমি ওদের ঘরবাড়ি দখল করতে চাইনি, আমি ওদের সম্মানের চেয়ারে বসতে চাইনি, আমি মুহাম্মদে একটাই চেয়েছিলাম, তোরা যে রাস্তায় জীবন পরিচালনা করছিস ওই রাস্তাটাই জাহান্নামের দরজায় যে ঠেকে যাবে। আমি আমার দিব্য দৃষ্টিতে খোদা প্রদত্ত চশমা চোখে লাগিয়ে আমি স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামী হয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, সেই জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানির মতো করে একটাই কলমা তোমাদেরকে দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা যদি তোমরা স্বীকার করে নিতে পারো ওই জাহান্নাম থেকে বেঁচে তোমরা আল্লাহর জান্নাতে স্থায়ীভাবে বসবাস তোমরা করতে পারবে। দুর্ভাগ্যজনক ভাবি জাতি আমাকে মূল্যায়ন করতে পারিনি, দুর্ভাগ্যজনক ভাবি এরা আমার লক্ষ্য আর উদ্দেশ্য বুঝতে পারিনি, দুর্ভাগ্যজনক ভাবি এরা আমার আসল উদ্দেশ্য বুঝতে পারল না। তাই তারা আজ আমাকে
গোটা সমাজের মাঝখানে পাগল বলে আখ্যা দিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, জনগণ যেন আমাকে পাগল বলে বিশ্বাস করে নেয়। এই চরম মুহূর্তে যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা জানালা বন্ধ করে শুধু কান্নায় ভেঙে পড়েছিলেন, আল্লাহ, একে তো এরা কলমা পড়ে না, আর তার উপরে যদি এরা বিশ্বাস করে ফেলে যে আমি পাগল হয়ে গেছি, তাহলে তো আমার কথায় কেউ আর ঈমান কবুল করবে না। আল্লাহ, কি হবে? আমি কোরআন, আমি কলমা, আমি ইসলামের এ দাওয়াত কার কাছে দেব? কেই বা আমার এই দাওয়াত কবুল করবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে নিজের মনের দহন যন্ত্রণা যখন চোখের পানি ফেলে ফেলে যখন নিবারণ করছিলেন, ঠিক সেই মুহূর্তেই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করলেন ঘরের সামনে দাঁড়িয়ে, মান আনতা, আপনি কে? আল্লাহর ফেরেশতা জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে জবাব দিয়ে বললেন, আনা জিবরিল আমিন আলাইহিস সালাম। প্রিয় নবী বুঝতে পারলেন ফেরেশতা জিবরিল এসে হাজির, ঘরের দরজা খুলে দিলেন। জিবরাইল ঘরের ভিতরে যে প্রবেশ করে দেখলেন রাসূলুল্লাহ দুটো চক্ষু অশ্রুসিক্ত নয়নে চোখের পানিতে চোখ ভিজিয়ে তিনি সেখানে বসে আছেন। জিবরাইল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কাঁদছেন? রাসূলুল্লাহ সমস্ত কথা খুলে বললেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলেছে, দুনিয়ার মানুষ আপনাকে গণক ঠাকুর বলেছে, পৃথিবীর মানুষেরা আপনাকে উন্মাদ বলেছে। সেই উন্মাদ আর পাগল বলার কারণে আপনার চোখ দিয়ে যে পানি গড়িয়েছে, চোখের সেই পানি মোছাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা রুমাল পাঠিয়েছেন। ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, ইল্লাল্লাহ ইয়াকরাউকা সালাম, ইল্লাল্লাহ ইয়াকরাউকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোটা দুনিয়া যখন আপনাকে পাগল বলেছে, স্বয়ং আল্লাহ তখন আপনাকে সালাম জানিয়েছেন, সালাম জানিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আল্লাহ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনাকে যদি পাগল বলে চোখের পানি ফেলে দিতে পারে, ওদের পাগল বলার কারণে যদি আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে, আল্লাহর দেওয়া সালামের রুমাল দিয়ে কি সে পানি মোছানো যায় না? ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, স্বয়ং আরশের মালিক তিনি আপনাকে সালাম জানিয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দিলেন, সহাস্যবাদনে বললেন, আর কি কোনো খবর আছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সেই কলমের কসম, সেই কলমের কসম, এবং সেই কলম যা কিছু গোপন করেছে, সকল গোপন তকদিরের কসম করে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা, আপনার মালিকের নিয়ামতে, আপনার মালিকের দয়ায় আসমান আর জমিনকে যিনি তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে পাগল বলনে ওয়ালা কাফের বেঈমান দিগকেও তৈরি করেছেন, তাদের মনের ভিতরে কি গোপন রয়েছে সে খবর তো আল্লাহ ভালো জানেন। আপনার মনের ভিতরে কি গোপন রয়েছে সে খবর তো আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খবর নিয়ে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ পাক কখনো আপনাকে পাগল বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
পরন ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ বলছি আপনার ভিতরে এমন শিক্ষা, এমন দীক্ষা, এমন চিকিৎসার জ্ঞান আপনার ভিতরে আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন। পৃথিবীর পাগল পাগল মানুষেরা তারা আপনার কাছে একদিন চলে আসবে, আর আপনি পাগলগুলোর চিকিৎসা করে তাদের ব্রেন দিয়ে তারা আমি আল্লাহ আমাকে চিনতে শিখিবে। যারাই পাগল বলেছে আপনাকে, আর আমি আল্লাহ বলছি পাগল মেরামত করার, ডাক্তারি করবার উপযুক্ত চিকিৎসা বিদ্যা আমি আল্লাহ আপনার ব্রেনে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখো না, আমি আপনাকে বলতে চাইছি কোরআন শরীফের অপর একটি আয়াতে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখো, পৃথিবীর একটা আপনার প্রত্যেকটা যুগে যুগে যখন ইসলামের বাতি জ্বালানো হয়, ইসলামের বাতি জ্বলার সঙ্গে সঙ্গে এ বাতি নবী সহ্য করতে পারে, ইসলামের বাতি আমি আলেম সহ্য করতে পারে, ইসলামের বাতি পীর সহ্য করতে পারে, ইসলামের বাতি ওলি আবদাল সহ্য করতে পারে। বরং ইসলামের বাতি জ্বালার সঙ্গে সঙ্গে নবী রাসূল আলেম ওলামা পীর বুজুর্গ গাউস কুতুব সুফি দরবেশ ওলি আবদাল শ্রেণীর মানুষ যারা, ওরা তাদের সর্বশক্তি দিয়ে ইসলামের বাতিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ইসলামের বাতি পৃথিবীতে যখন জ্বালানো হয়েছে, গোটা দুনিয়ার আলেম আর নবীগণ ইসলামের বাতিকে মেনে নিলেও, ইসলামের বাতিকে আপনার যত্ন করতে পারলেও ইসলামের বাতি ইবলিস শয়তান কোনোদিন সহ্য করতে পারেনি। ইসলামের আলো, ইসলামের এ বাতি আর জ্যোতি আদম সহ্য করেছেন নয়, যত্ন করেছেন। ঈসা যত্ন করেছেন, মুসা যত্ন করেছেন, দাউদ যত্ন করেছেন, শোয়েব যত্ন করেছেন, প্রিয় নবী যত্ন করেছেন। ইসলামের বাতিটাকে নিজের রক্ত দিয়ে উজ্জ্বল রাখার জন্য ইমাম জালালউদ্দিন সিউতি নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ইমাম বুখারী নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তামাম পৃথিবীর ওলি আবদাল আল্লাহ ওয়ালা যারা, তারা নিজের গায়ের রক্ত দিয়ে দিয়ে ইসলামের আলোর তেল বানিয়ে দিয়ে পৃথিবীর মাটিতে ইসলামের বাতিকে প্রজ্বলিত রাখবার চেষ্টা তারা চালিয়ে গেছেন। কিন্তু পৃথিবীতে একটা নজির সৃষ্টি করে বলবেন যে ইসলামের আলো জ্বালিয়ে রাখার জন্য ইবলিস শয়তান ওই টেমিতি 2 ফোঁটা তেল দিয়েছে, একটু কথা বলবেন। ইবলিস কোনদিন ইসলামের এই লম্পে 2 ফোঁটা তেল দিয়েছে? তেল দেবে কারা? ইসলামের বাতি জ্বালিয়ে রাখার জন্য ওই টেমিতে তেল কারা দেবে? জোরে বলো। আর নিভাবার চেষ্টা করবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে আমার হাবিব নবী, আপনি মনে রাখুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করি, আমি আল্লাহ আমার নূরের জ্যোতিটাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। যুগে যুগে একজন নবী রাসূল আলেম ওলামা পীর বুজুর্গ গাউস কুতুব সুফি দরবেশ ইমানদার বান্দা যারা, ওরা এই বাতিটাকে যত্ন করবে, মহব্বত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পৃথিবীর বেঈমান কাফের মুশরিকরা এই বাতিকে যতই তারা নেভাবার চেষ্টা করবে, ওরা বাতাস দিয়ে দিয়ে যতই তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি, বেঈমান বেদিন কাফের মুশরিকরা ফু দিয়ে বাতি যতবার নেভাবার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত অধিক পরিমাণে ইসলামের বাতির আলো আর জ্যোতির পরিমাণকে বাড়িয়ে দেব। আজকে জামিয়ার এই লাখো মানুষের সমাবেশ কি তার দ্বিতীয় প্রমাণ নয়? একটু জোরে বলবেন। কাফের বলেছিল লোক বেড়েছে, আমি এমনি বলিনি।
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, ওরা যতবার নেবাবার চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসলামের জ্যোতিকে ততবার বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বিশেষ দুটো কথা শুনিয়ে দিলাম। এক নম্বরে বললাম নবীকে তারা পাগল বলেছিল ইসলামের গতিকে রোধ করিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর বলেছি ওরা যতই ইসলামের গতি রোধ করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোর জ্যোতির পরিমাণকে ততই বাড়িয়ে দেবেন। তৃতীয় নম্বরে আপনাকে বলেছিলাম ইসলামের লম্ফ জ্বালিয়ে রাখার জন্য নবী রাসূল আলেম ওলামা পীর বুজুর্গ গাউস কুতুব সুফি দরবেশ ওলি আব্দাল ইমানদার আল্লাহওয়ালা গরিব দিন দুঃখী কাঙ্গাল মুসলমান যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে তারা তাদের গায়ের রক্তগুলোকে ক্রাসিল মনে করে ইসলামের টেবির ভিতরে পুড়িয়ে দেবেন, যাতে করে ইসলামের আলোটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জ্বলতে থাকে। এই তিনটি কথার উপরে দাঁড়িয়ে বলতে পারি নবীকে পাগল বলা হয়েছিল একটা কারণে, যাতে মক্কার মানুষেরা মুহাম্মাদের প্রচার করা কলমা সহ্য করতে না পারে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে যাতে কলমা না পড়তে পারে। হে আল্লাহর বান্দা মনে রাখুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার জনসভায় যারা কাফের বলে ফতোয়া দিয়েছে, না 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 না, ওদের কাফের বলে ফতোয়া দেওয়ার পিছনে অন্য কোনো কারণ ছিল না, একটাই মাত্র কারণ রয়েছে। আব্দুল কাইয়ুম সাহেব যে জামিয়া জন্ম দিয়েছেন এই জামিয়া থেকে ইবলিস শয়তানের গলা কাটার মতো লক্ষ লক্ষ আলেম আর মুফতি এখান থেকে জন্ম নেবে। সুতরাং ইবলিস কি করে সহ্য করতে পারে, ইবলিস কি করে সহ্য করতে পারে? কাইয়ুম সাহেব যে ফ্যাক্টরি তৈরি করেছেন ওখান থেকে এমন কামান তৈরি করা হবে যে কামান দিয়ে ইবলিসের বুকের পাঁজরা ঝাঁঝরা করা হবে। কাইয়ুম সাহেব যে কারখানা তৈরি করেছেন ওখান থেকে এমন পিস্তল তৈরি করা হবে যে পিস্তল দিয়ে ইবলিস শয়তানের কলিজা ঝাঁঝরা করা হবে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এমন কারখানা তৈরি করেছেন ওখান থেকে এমন স্কাট ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে, ইবলিস যদি ভারতবর্ষ থেকে পালিয়ে আমেরিকার হোয়াইট হাউসে যদি আশ্রয় নেয়, কাইয়ুম সাহেবের তৈরি করা স্কাট ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের বাংলার জামিয়ার ছাদের উপর থেকে উড়ে যে আমেরিকার ইবলিসের মাথায় বজ্রাঘাত এনে দেবে। এটা কি ইবলিস সহ্য করতে পারে? জামিয়ার উন্নতি ইবলিস কি বরদাস্ত করতে পারে? তাই ইবলিস সশরীরে স্টেজে না উঠে কোন কোন মানুষের উপরে ভর করে কথা বলে রেখেছে। সেই জন্য ও তো সরাসরি ময়দানে আসতে পারে না, তাই কারো কারো মাথায় ভর করে তার মুখ দিয়ে কথাগুলো বলিয়ে নিচ্ছে। আসলে মেয়েটার নাম রাবিয়া, ছটফট করছে 3 দিন ধরে। গেছে, তোর নাম কি? বললো আমার নাম হরিপদ। থাকিস কমনে? বললো পুকুরদারের তাল গাছের মাথায়। খাস কি? তাহলে মরার পচা গরুর গোস্ত আর ছাগল মরা। তা তুই এখানে এইছিস কতদিন? বললো 3 বছর ধরে আছি। তার মানে ওর কিসি পেয়েছে? ওর নাম হলো রাবিয়া, জিজ্ঞেস করলি বলছে হরিপদ, তার মানে জেনে পেয়েছে। তা না হলে ওর নাম জিজ্ঞেস করলি বলতো আমার নাম রাবিয়া। যদি বলতো কি খাও, বলে সকালে রুটি খাই, দুপুরে ভাত খাই, রাত্রি ভাত খাই। জিজ্ঞেস করলে কি খাস, বললো পচা গোস্ত খাই। কি খাও, বলে এইটা খাই। কারণ আসলে ও তো রাবিয়া, মুখটা রাবিয়ার, কিন্তু দেহের উপরে ভর করেছে কে? জেন শয়তান। তাই ওর মুখ দিয়ে এই কথাটা বেরোয়। গায়ের জামার পোশাক দেখে ভুল করলে হবে না, আসলে ভর করেছে মাথায় ইবলিস। তাই মুখটা মাতিনের হলেও
কথাগুলো যখন ওর মুখ দিয়ে বেরোচ্ছে তখন আর মাতিনের কথা বেরোয় না, ইবলিসের কথা বেরোচ্ছে। ও শয়তান সহ্য করবে কি করে জামিয়া? পৃথিবীর মানুষ, এখানে পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা, এমনকি আসাম থেকেও যারা আজকে এখানে এসেছেন, আল্লাহর কাছে চোখে দুফোঁটা পানি ফেলে বলে যাবেন, কাইয়ুম মাতিন ইবলিসের কাছে যদি মার্ডার হয়, আমাদের রক্ত নিয়ে যদি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা হয়, আল্লাহর কসম করে বলছি মার্ডার হতে রাজি আছি, তবে জামিয়াকে জীবনে মার্ডার হতে দেব না, দেব না, দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব আলাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। এবং এটাও বলছি, জীবনে যদি কোরআনের দুটো আয়াত পড়ি, হাদিসের একটা ইবারত যদি পড়ি, যদি গুলি টেনে দেয়, গুলি খেয়ে মরে যাব, তবে কোরআন আর হাদিস বুকের ভেতরে নিয়ে কবরে শুতে রাজি ইনশাআল্লাহ। গুলি করে আমরি কিছু করতে পারবে না। প্রিয় বান্দা মনে রাখো না, আমি আবার আপনাদের কাছে বলতে চাইছি, আমি আল্লাহ আপনাকে বলেছিলাম জামিয়ার উন্নতি, ইসলামের উন্নতি, নবী রাসূল আলাইহিস সালাম, পীর বুজুর্গ গাউস কুতুব, সুফি দরবেশ আল্লাহ ওয়ালা বান্দা যারা, ওরা জামিয়াকে সহ্য করলেও, ওরা ইসলামটাকে সহ্য করলেও, ওরা ইসলামটাকে যত্ন করলেও, ইসলামের নূরকে যত্ন করলেও ইবলিস শয়তান কখনো সহ্য করতে পারে না। হে পৃথিবীর মানব মণ্ডলী, এ বাংলার মুসলমানেরা যারা চক্রান্ত করে এমন একজন মানুষটাকে তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিতে পারে, আমি জানি না যখন এ বাংলার জমিনে কাদিয়ানি ফিতনা মাথা চাড়া দিয়ে উঠছিল, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তাদের বিরুদ্ধে বিতর্ক করে ইসলামের ঝান্ডা ওড়াবার সংগ্রাম করেছেন। যখন শিয়ারা মাথা চাড়া দিয়েছিল, তিনি তার বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন। যখন আহলে হাদিসেরা মাথা চাড়া দিয়ে উঠেছিল, তখন তার বিরুদ্ধে সংগ্রাম করে সিলসিলার পতাকা তিনি উঁচু করেছিলেন। যখন বেরেলিরা সিলসিলাদের কাফের ফতোয়া দিয়েছিল, তখন তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি তো নিজে আপনারা তাদের বিরুদ্ধে বাহাজার বিতর্ক করে সিলসিলার পতাকা উঁচু করেছিলেন। যখন দেওবন্দিরা আমাদের বিরুদ্ধে গালিগালাজ করেছিল, পীর মাশায়েখদের বিরুদ্ধে গালিগালাজ করেছিল, তখন তাদের বিরুদ্ধে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জীবন বাজি রেখে তিনি সংগ্রাম করেছিলেন। আজকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো মানুষ তিনি যদি কাফের হয়ে থাকেন, গোটা বাংলা নয়, ভারতবর্ষের ভিতরে নয়, আব্দুল কাইয়ুম সাহেব যদি কাফের হয়ে থাকে, তাম দুনিয়া জমিনে এক পিস মুসলমান আমি খুঁজে পাচ্ছি না। বলুন, কাইয়ুম সাহেব যে কাজ করেছে, এই কাজগুলো যদি কাফেরের কাজ হয়, তাহলে ইমানদার কে আছে বলুন? যে আজকে তার বিরুদ্ধে কাফেরি ফতোয়া দিয়ে ওরা মনে করেছে জামিয়ার এই আলেম তৈরির কারখানাটাকে তারা স্তব্ধ করে দেবে। তবে তাদের এটা মনে রেখে দেওয়া দরকার, জামিয়া রহমানিয়া কাইয়ুম সাহেবের বাবা কেলে সম্পত্তি নয়। জামিয়া রহমানিয়া বাংলার লাখো মুসলমানের গায়ের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে জামিয়া তৈরি করা হয়েছে। সুতরাং কাইয়ুম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে জামিয়ার দরজা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ বাংলার জনগণ গায়ের রক্ত দিয়ে যেমন জামিয়ার ভিত তৈরি করে 3-4 বছরের ভিতরে 1.5 কোটি টাকার কাজ করে বাংলার ভিতরে যেমন রেকর্ড তৈরি করেছে, আল্লাহর কসম এটাও মনে রাখুন, আগামী 3 বছরের ভিতরে বাংলার এই লাখো জনগণ তারা তাদের গায়ের রক্ত দিয়ে এই জামিয়াকে আমরণ বাঁচিয়ে রাখবার জন্য তারা শপথ নিয়েই জামিয়ার মাটিতে বসেছে। সুতরাং আমি আপনাদের কাছে শেষ কথা বলছি, সময় অনেকটা নিয়েছি। 1 নম্বর বলেছি নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন,
মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। দ্বিতীয় নম্বর বলেছি ইরিদুনা লিউতফিউ নূর আল্লাহ। 3 নম্বরে আর একটা কথা বলেছি, সেই কথাগুলো মাথায় রেখেই যারা তাকে কাফের ফতোয়া দিয়ে এ দরজাটাকে বন্ধ করার চেষ্টা করেছেন, আমি বলছি কাইয়ুম সাহেব যদি এবছর মারা যান, আব্বা যান তিনিও যদি চলে যান, আমি আব্দুল মাতিন আমিও যদি দুনিয়া থেকে চলে যাই, জামিয়ার দায়িত্ব আপনারা নিতে পারবেন? হাত তুলুন, হাত তুলুন। কারো অনিচ্ছা থাকলে হাত নামিয়ে রাখবেন। কারো যদি অনিচ্ছা থাকে, কারো যদি অনিচ্ছা থাকে হাত নিচু করে রাখতে পারেন। জবরদস্তি মুরিদ করতে রাজি নেই, জবরদস্তি জোর করে হাত তুলতে রাজি নেই। কাইয়ুম সাহেব, শামসুর রহমান, আব্দুল মাতিন মরে যাবার পরেও নিজের দেহ, শিক্ষা, দীক্ষা, যোগ্যতা, রক্ত আর জীবন দিয়ে জামিয়াকে টিকিয়ে রাখার দায়িত্ব নিতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। হাত লাগান। একেবারেই শেষ কথা বলছি, এবছর ইবলিস শয়তানের পাঁজরা ঝাঁঝরা করার জন্য জামিয়া রহমানিয়া থেকে 27টা কামান বার হবে। কড়া কামান বলেছি? 27টা কামান। এই 27টা কামান এবছর হয়েছে, 27-এর সঙ্গে মিল করে 27,000 টাকা টোটা দিতে হবে আপনাদের। ঝটপট বলুন, 27,000 টাকা দেওয়ার বান্দা কে আছেন এর ভিতরে? খুচরো খাজরা 8 আনা পয়সা আমি পাই হেঁটে আপনার কাছ থেকে নেব, কোনো ধৈর্য হারাবার কিছু নেই। 27,000 টাকা তাড়াতাড়ি। কোন দিকে? কেউ হাত তুলেছেন? বহু মানুষ তো, আমি লক্ষ্য করতে পারছি না সব দিকে। কোন আল্লাহর বান্দা আছেন? এই 27টা কামাল একটু পরেই আপনাদেরকে দেখানো হবে, এবং এ কামান দিয়ে নিশ্চয়ই জানবেন যেরকম কোম্পানির প্রোডাকশন হওয়া মাল। হ্যাঁ, লেখো লেখো লেখো, পরে বলে দিচ্ছি, লেখো। সেই যেরকম কোম্পানি প্রোডাকশন হওয়া মাল সেই রকমই হবে, তো অন্যরকম হবে। মাল হবে জাপানি কোম্পানি, আর কাজটা কি ভারতের মতন হবে? নিশ্চয়ই জাপানের মতো হবে। 27,000 টাকা দাবি করেছি, হাতে সবাই খুব শর্ট। অসংখ্য আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি রয়েছেন। আমি একদম টাকা কালেকশনের জন্য সময় নষ্ট করব না। ঝুপঝাপ কোন আল্লাহর বান্দা আছেন এই 27টা কামানের সাথে মিল করে 27,000 টাকা দাবি করেছি? নিশ্চয়ই এর ভিতরে যত মানুষ আছেন আমি জানি টাকা দেবে মানুষ, তবে আমার আর একটু বকিয়ে তাই দেবে। বিশ্বাস করুন, বাড়ির শাদি বেশি খাবো না। 8 ঘন্টা টাইম নিয়েছিলাম, তা প্রায় পার করে বেশি করে ফেলেছি। 27,000 টাকা দেওয়ার মতো বান্দা এর ভিতরে আছেন, শুধু তাই নয়। আপনি নামটা একটু বলবেন ওখান থেকে? আমতাই গাড়ি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার অত্যন্ত প্রিয়জন ছোট ভাইয়ের মতো বোম্বে একটা ছোট্ট ব্যবসা করেন। ও বেচারা কয়েকদিন পূর্বে ও দেহের একটা ছোট্ট অপারেশন হয়েছে। আমি অন্তর থেকে দোয়া করি ওই হসপিটালের বেডে যখন অপারেশনের জন্য তৈরি, তখনও পর্যন্ত ফোনটা কানে ধরে চোখ আপনার পানিতে ভেজা চোখ নিয়ে দোয়া চেয়েছেন। ভাইজান একটু দোয়া করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, অপারেশন যেন আল্লাহ সাকসেসফুল করেন। আল্লাহ পাক যদি মরণ দেন, ঈমানের সঙ্গে যেন আল্লাহ মরণ নসিব করেন। এখন 1 মাস পূর্ণ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহকে সুস্থ করে আজকে জামিয়ার মজলিসে পাঠিয়ে দিয়েছেন। আমতায় বাড়ি আমার অত্যন্ত স্নেহধন্য মোহাম্মদ আশরাফ আলী 27,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। মনে নেক নিয়তকে আল্লাহ কবুল করে নিয়ে
জামিয়ার রুহানি দোয়া, প্রিয় নবীর রুহানি দোয়া আল্লাহ আমার আশরাফ আলীর নসিবে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলুন একজন হয়েছে, 27 টাকা মানে টোটা চেয়েছিলাম, আল্লাহ শুকরিয়া, এক আল্লাহর বান্দা দিয়েছেন। ওতে তো 27 দেখছিলাম আমি, মোটে করতে ওতে 27 লেখা রয়েছে। কত টোটাল কতজন? আশরাফ ভাই 27 জন বলেছিলাম, বড় ভাই ফোন করে বললেন ওটা 27 নিয়ে 31। জি জি 31। নারে তাকবীর, নারে তাকবীর। ও এখন যা স্পিরিটে আছে, কাইম সাহেব ফের যদি বলে যে ভুলে গেছে এখনো 3টে যোগ হবে, ও মনে হয় পিছ হবে না। এটা একটা জাজবা, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমি শুধুমাত্র আমার আশরাফ আলীর মতন কলজে পুরুষওয়ালা চশমা দেখি, চশমা চশমা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রথমে আমাদের সবাইকে সালাম জানাই, আন্তরিক ভালোবাসা রইল। আমি আপনাদের নিকট একজন মহাপাপী, আপনার নিকট ক্ষমা চাইতেছি, আর আপনার প্রিয় হাবিবের ওসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করিবেন আগামী দিনের চাইতে আরো বেশি বেশি দান করার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন ইনশাআল্লাহ। জামিয়া রহমানিয়া মাদ্রাসায় কত আছে এটা যেন, এটা সর্বনাশ, সর্বনাশ। তো অনেকটা টাকা গুনবো কখন, দেখেন কত টাকার নোট বলে মনে হচ্ছে বলেন? জি জি তাড়াতাড়ি কাফের বলার ফল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহর দরবারে কোটি 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 শুকরিয়া। সব লিখেছেন, ভদ্রলোক নিজের নামটা লেখেননি, নিজের নামটা লেখেননি, একদম ক্যাশ 1,40,051 টাকা পাঠিয়ে দিয়েছেন। কি দোয়া চেয়েছেন? কি দোয়া চেয়েছেন ডাইরেক্ট পড়ি, আপনাদেরকে শুনিয়েও দিয়েছি। আমি চিন্তাও মানে বিশ্বাস করেন, এতটা টাকা তো যখন দিচ্ছিলেন আমি তখন ভাবছিলাম বোধহয় 10 টাকা 20 টাকার নোট। এত মোটা কাগজটা ছিল, লোকটার মুখও ভালো করে আমি দেখতে পাইনি। কে বলো, চিনতে পারছো? যাই হোক, যে বান্দাই হোক, এই লাখো মানুষের চোখ ফাঁকি দিয়ে এতটা টাকা জমল আমাদের কাছে দিয়ে গেছেন জামিয়ার ভূত ভবিষ্যৎ সুরক্ষার জন্য। দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, ওসিলা চেয়েছেন প্রিয় নবীর, তার জন্য আমাদের অন্তর নিংড়ানো, তার জন্য অন্তর নিংড়ানো দোয়া রইল যে আল্লাহ, যে নবীরা নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, সেই নবীর দামান ধরে আমাদের সকলের চোখের আড়ালে আল্লাহ পাক যেন এই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার পাগল বান্দারা, আমি প্রথমে টাকা চেয়েছিলাম 27,000 টাকা, আল্লাহর এক বান্দা লক্ষাধিক টাকা দিয়েছে। আল্লাহর এক বান্দা 27,000 জায়গায় 31,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। সঙ্গে আল্লাহ আপনার এক পাগল বান্দা নগদ 1,000 টাকা দিয়েছেন। আমার লক্ষণ কাটার এক পাগল 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ প্রত্যেকে নেক নিয়তকে আপনি পূর্ণ করুন। সকলের মনের আশা আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানকে আপনি কায়েম রাখুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আমার এই আশরাফ ভাইয়ের সঙ্গে শামিল থেকে, দ্বিতীয় নম্বর রেডি? আলহামদুলিল্লাহ। ভাই নামটা একটু বলবেন?
শেখ মেদিন আজিজুল হোসেন, শেখ আজিজুল। আলহামদুলিল্লাহ, শেখ আজিজুল, বাড়ি হলো মেদিনীপুরের সিদ্ধা বাজার, মিদনাপুরের সিদ্ধা বাজার। তার সিদ্ধা মসজিদ যেখানে আছে ওখান থেকে কাছাকাছি, মেদিনীপুরের সিদ্ধা বাজারের কাছে বাড়ি। আমি গিয়েছিলাম আপনার ওখানে, মাশাআল্লাহ। আমি বলেছিলাম না পশ্চিমবাংলার খুব বেশি জেলা বাদ যায়নি, তার আর একটা প্রমাণ নিশ্চয়ই পেলেন। কোথায়? সে মেদিনীপুরের সিদ্ধা, সেখান থেকে ভাই এসেছেন শেখ আজিজুল। উনিও ফের ভুল বললাম, আমি বলেছিলাম 27, হয়েছে 31। আমি জোড়া চেয়েছিলাম, ভাই আপনি 27 না 31? 31। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। 31,000 টাকা আমার আশরাফ আলী ভাইয়ের সঙ্গে শেখ আজিজুল মেদিনীপুরের সিদ্ধায় বাড়ি, তিনি 31,000 টাকা দেবার নিয়ত করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, মনোবাঞ্ছা আল্লাহ পূর্ণ করুন। জবান আজকে জামিয়াতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এখানে অবস্থান করছি। আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময়ে ফুরফুরা দাদা পীর আল্লামা রুহুল আমিনের দামান ধরে রাসূলুল্লাহর পতাকার নিচে একই সঙ্গে আপনার জান্নাত